স্যার নমস্কার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার আপনাকে স্বাগত। নমস্কার সাথী, নমস্কার। ভালো লাগছে কথা বলতে পেরে। আপনারা যারা দেখছেন বা শুনছেন বা দুটোই করছেন তাদের আমাদের নমস্কার। আজকে আমরা হার্টের পেশি বা হার্টের মাসেল এটা নিয়ে আপনার কাছে জানবো যে এই হার্টের মাসেল কতটা গুরুত্বপূর্ণ, বা হার্ট মাসেল যে দুর্বল হচ্ছে সেটা আমরা বুঝবো কোন কোন লোক। আমরা একটা ঘরের মধ্যে বসে কথা বলছি। এই ঘরে কি আছে? এই ঘরের দেওয়ালটা তোমার সিমেন্ট, ইট, কাঠ, বালি দিয়ে তৈরি। একটা একটা স্ট্রাকচার থাকে। তো হার্টের স্ট্রাকচার মেইনলি হচ্ছে মাসেল। মাসেল মানে কি? একটা মাসেলকে স্টিমুলেট করলে সে বিট করতে শুরু। হার্টের স্টিমুলেশনটা কোত্থেকে আসে? তো হার্ট যদি মোটামুটি তার এনার্জি পায়, ইট ইজ আ সেলফ স্টিমুলেটিং মাসেল। এই মাসেলটা এটা যেরকম দেখেছো, আমি জানি না, কলকাতা অনেকদিন রাস্তাঘাটে খাওয়া হয় না। আগের রাস্তাঘাটে তুমি খেলে আর বড় বড় রুটি তৈরি করতো, এখনো হয় রুমালি রুটি বলে করে। সেই বেশ মাংসের চাপ টাপ নিয়ে আমরা আমাদের কলেজের ধারে পাশে খেতাম। সেই রুমালি রুটি যখন তৈরি করে দেখবে, একটা রুটি এরকম করে এত বড় জিনিস এরকম করে ভাঁজ টাজ করে একটা বেশ কষা মাংস টাংস দিয়ে একটা প্লেট দিয়ে দিয়ে দিল। তো হার্ট মাসেলের অ্যারেঞ্জমেন্টটা খানিকটা একটা সেই রুমালি রুটির অ্যারেঞ্জমেন্টের মতো। যে তোমার হাতে যদি একটা ফ্ল্যাট মাসেল শিট থাকতো, এই মাসেল শিটটাকে প্রকৃতি এমন ভাবে 5.5 বার 6 বার এটাকে একই মাসেল শিট, সেটাকে টুইস্ট করে 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 একটা সিঙ্গাড়ার মতো অবয়ব দিয়ে একটা ট্রায়াঙ্গুলার জিনিস তৈরি করলো, যার উপরে দুটো চেম্বার, তলায় দুটো চেম্বার, কতগুলো পাইপ ঢুকছে, কতগুলো পাইপ বেরোচ্ছে, সে নিজে নিজে কাজ করতে পারে। আর যার একটা নিজস্ব রক্তের সাপ্লাই আছে, সে নিজে কাজ করে। যে কোনো জিনিস সমানে চালাতে গেলে তোমার একটা ফিউয়েল লাগবে। তেলের ইঞ্জিন তেলে চলবে, ডিজেলের ইঞ্জিন ডিজেলে চলবে, হার্টটা রক্তের উপর চলে। এখন এই যে হার্ট মাসেল, যেটা ধরো আমার মিনিটে 70-80 বার কাজ করছে। তোমরা এখনো আমাদের বয়সের কাছাকাছি আসোনি। যেদিন তোমরা 60-র কাছাকাছি আসবে, তখন মনে রাখবে যে হার্ট মাসেলটা অ্যাবাউট 300 কোটি বার কাজ করেছে। 300 crore হার্ট একবারও থামে, সমানে তার এনার্জি পেয়েছে রক্তের থেকে। এবং এই যে হার্ট মাসেলটা সমানে কাজ করছে, এই সমানে কাজ করার ক্ষমতা প্রকৃতি যে তাকে দিয়েছে, তাকে একটা লেনদেন করতে হয়েছে। কি লেনদেন করতে হয়েছে? তাকে প্রকৃতি বলেছে, বা সৃষ্টিকর্তা বলে কেউ যদি থাকেন, বলেছে শোনো, তোমাকে আমি এই ব্রহ্মার বর্ধমান মতো তোমাকে আমি বর দিলাম, তুমি নিজে সমানে চলতে পারবে, কিন্তু তোমাকে তোমার থেকে একটা ক্ষমতা আমি ছিনিয়ে নিলাম। কি ছিনিয়ে নিলাম? তোমার যে কটা মাসেল তোমার অ্যাডাল্ট লাইফে থাকবে, তার থেকে তুমি 2টো বাড়াতে পারবে। অর্থাৎ আমার হার্টের মধ্যে যদি 100টার অনেক বেশি মাসেল থাকে, যদি 100টা ফাইবার থাকে, আমার জীবনের শুরুতেও 100টা থাকবে, শেষেও 100টা। কোনো দুর্ঘটনায় যদি তার থেকে কিছু ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে এই যে আমাদের ডাক্তারদের মধ্যে, মানুষের মধ্যে একটা ভয়, এই হার্ট ড্যামেজ হয়ে গেল, হার্ট খারাপ হয়ে গেল, হার্ট কাজ করতে পারছে না, তাহলে এত দুশ্চিন্তা, এত আশঙ্কা কেন? কারণ আমরা জানি যে আমরা যদি যদি কোনো ঝামেলা হবার থাকে, সেটা যদি তাড়াতাড়ি ধরে ফেলতে পারি, ভালো কথা। কারণ একটা ঝামেলা হয়ে যদি কোনো ধাক্কা, যদি কোনো অ্যাক্সিডেন্টে একটা ড্যামেজ হয়ে যায়, তাহলে সে আমার পকেটে 2 টাকা থাকুক আর 2 কোটি টাকা থাকুক না কেন, আমি আমার ড্যামেজ হয়ে যাওয়া সেই 10টা মাসেলকে আর কোনোদিন ফিরে পাবো না। দ্যাট ইজ দি লিমিটেশন। এর কতগুলো আমরা অনেক খোঁজ খবর করে জেনেছি। যে ধরো, তোমরা সবাই জানো, আমাদের দর্শকরা অনেকেই জানেন, যে আমরা এই যে আমাদের শরীরটা চলছে, সবসময় কাজকর্ম করছি, হাঁটাচলা করছি, শ্বাস নিচ্ছি, শরীরটা মেনলি চলে গ্লুকোজের ওপরে। গ্লুকোজ ইজ দ্য মেইন এনার্জি ফর দ্য বডি, সারা শরীরের জন্য, কিন্তু হার্টের জন্য নয়। কারণ ওই প্রকৃতি বা সৃষ্টিকর্তা এমন একটা বন্দি করে রেখেছিলেন, সে ভয় পেয়েছিল, আচ্ছা তার মানে কি, কোনোদিন যদি খাওয়া দাওয়া কম হয় তাহলে হার্ট কাজ করবে? ধরে নাও কোনো কারণে তোমার 2 দিন খাবার জোটেনি, তার মানে কি, হার্ট তার ওষুধ পেল না, খাবার পেল না, তার মানে হার্ট কাজ করবে না, গ্লুকোজ নেই তো শরীরে।
গ্লুকোজ ফল করছে, তাহলে গ্লুকোজ ফল করলে হার্ট বন্ধ হয়ে যাবে? এই যে ধরো ইউ হ্যাভ হার্ড, যারা ধরো ডায়াবেটিকদের যখন ট্রিমেন্ডাস হাইপোগ্লাইসিমিয়া হয়, কে অ্যাফেক্টেড হয়? ব্রেন। তাদের হার্ট কি বন্ধ হয়? হয় না, হয় না। কেন হার্ট বন্ধ হয় না? কারণ হার্ট তো গ্লুকোজ ব্যবহার করে না, হার্ট ফ্যাটি অ্যাসিড ব্যবহার করে। তাহলে আমাদের একটা যন্ত্র তৈরি, একটা মাসেল পাম্প তৈরি করে দেওয়া হয়েছে যে সমানে কাজ করবে। একবার স্টার্ট নিলে তার থামার কোনো ব্যাপার নেই। সে নিজের অন অ্যান্ড অফ সুইচ কন্ট্রোল তার নিজের মধ্যে আছে। আর আনলাইক দ্য হোল হিউম্যান বডি, মোস্ট অফ দ্য হিউম্যান বডি, সে গ্লুকোজ নির্ভর নয়। কারণ যদি গ্লুকোজ কম পড়ে সে কি করবে? হার্টটাকে তো চালিয়ে যেতে হবে। সুতরাং নেচার হ্যাজ ট্রেডেড অফ আ মেকানিজম যেখানে হার্টের প্রায় 75% এনার্জি গ্লুকোজ থেকে আসে না, ফ্যাটি অ্যাসিড থেকে আসে। আর এত রকম নতুনত্ব একটা স্ট্রাকচারে দিতে গিয়ে আমাদের যে লেনদেনটা করতে হয়েছে সেটা হলো যে, যেমন লিভার ড্যামেজ হলে লিভার কিছুটা সারে, চোখে কর্নিয়া ড্যামেজ হলে এই তোমার চোখ ছাড়ে, চামড়া রিগ্রো করে। হ্যাঁ, বা তুমি যদি আমাদের স্টামাকে আলসার হয়, ওষুধ খাও, আলসারটা সেরে যায়, স্টামাক রিগ্রো করে, হার্ট রিগ্রো। এখন ধরো এই যে বলতো না, তুমি যদি আমাদের দাদু দিদিমা ঠাকুরদা ঠাকুমাদের সময় বলতে, তাদের সময় তাদের একটা সমাজে, সোসাইটিতে অসুস্থতা বা মৃত্যুর মেন কারণ ছিল তাদের চেস্ট ইনফেকশন হতো, টিবি হতো, নিউমোনিয়া হতো। এখন আমরা এমন একটা সময় এসে পড়েছি যে আমাদের এই হার্টের ঝামেলা, হার্ট অ্যাটাক, কার্ডিওভ্যাসকুলার প্রবলেম, এই প্রবলেমের মেন মোদ্দা কথাটা কি? মোদ্দা কথাটা হচ্ছে মাসেল ড্যামেজ। কেন মাসেল ড্যামেজ হচ্ছে? মাসেল তার রক্তের সাপ্লাই, এবং রক্তটা যেহেতু ব্লাড সাপ্লাই টু দ্য মাসেল ইজ এ ভেরি ক্রিটিক্যাল ইস্যু। হার্ট মাসেলকে ফাংশনিং রাখতে গেলে একটা আনইন্টারাপ্টেড, তার মিনিটে 300 মিলিলিটার ব্লাড পাম্প করে। আর ঠিক সেই রকম হার্টের যেন অঙ্কটা বাঁধা আছে, সে যদি 300 ml ব্লাড পাম্প করে প্রতিটা হার্ট বিটে, এমনই অঙ্কের খেলা, তার মিনিটে প্রায় 300 মিলিলিটার ব্লাড সাপ্লাই নেয়। খিদে খিদে খিদে, মানে অনেক সময় বাচ্চারা হয় না, ওদের যেন প্রতি 15 মিনিট অন্তর অন্তর খেতে চাইছে। হার্ট মাসেল ইজ ভেরি হাংরি ফর ব্লাড। তার যদি মানে পান থেকে চুন খসে ব্লাড সাপ্লাইয়ের মধ্যে, সেটা তার সহ্য শক্তি ইজ ভেরি মিনিমাম। তার সহ্য শক্তি নেই, সে কিছুক্ষণ মেরে কেটে 2-4 ঘন্টা সে সহ্য করবে, তারপর একেবারে একটা বিশ্রী রকমের ড্যামেজ হবে। আর এই ব্লাডের মধ্যে যেহেতু এত রকম জিনিস ঘোরাফেরা করছে, আমাদের ব্লাডটাকে মোটামুটি একটা পরিচ্ছন্ন, একটা তথাকথিত নর্মাল অবস্থায় রাখতে হবে। হ্যাঁ, আমার বাড়িতে যে জলটা আসছে, খাবার জল হোক, ব্যবহারের জল হোক, জলটা দেখতে পরিষ্কার, জলটার মধ্যে তো অনেক রকম পার্টিকেল আছে। এবার কোথাও যদি একটা কন্টামিনেশন হয়ে তোমার জলটা একটা ঘোলা ঘোলা জল, সেই মোবিল অয়েলের মতো জল পাইপে আসতে শুরু করে, তার ঝামেলা আছে। তো দ্য সেম এফেক্ট হ্যাজ অন হার্টের উপরে হয়, যে আমাদের ওই বারবার আমরা আর্টারি, রক্ত, এইসবের মধ্যে কেন জড়িয়ে পড়ি? সাপ্লাইটা লাগবে। যে রাস্তা দিয়ে সাপ্লাইগুলো আসছে সেগুলোকে পরিষ্কার রাখতে হবে। আর আমার রক্তের মধ্যে, আমার জলের মধ্যে যদি অপরিচ্ছন্নতা থাকে, তাহলে পাইপে জমা পড়বেই। আমার রক্তের মধ্যে যদি একটা গন্ডগোল হয়ে যায় ইন টার্মস অফ কম্পোজিশন, কারো প্রচন্ড ফ্যাটের পরিমাণ বেড়ে গেল, কার আনকন্ট্রোল ডায়াবেটিক, কেউ সমানে একেবারে সিগারেট খেয়ে খেয়ে রক্তের বিভিন্ন ব্লাড সেলগুলোকে ইরিটেট করে ফেলছে, এই সমস্ত জিনিসগুলো যদি কম্পোজিশনাল গন্ডগোল হয়, তখন সেগুলো কি করবে? এই রক্তনালীগুলোকে ইরিটেট করবে, সেগুলোর নানান রকম ডিপোজিশন, আমরা বলি প্লাক, আমরা জিনিসগুলোকে সিম্পল ভাবে বলি কোলেস্ট্রল। হ্যাঁ, কোলেস্ট্রল ইজ ওয়ান অফ দ্য মেইন কম্পোনেন্টস। আমরা যেটা সবার কাছে তোমাদের মাধ্যমে যে জিনিসটাকে নিয়ে অ্যাপ্রোচ করতে চাই, সেটা হলো একটা মেইনলি হলো যে আমরা কিছু টেস্ট করতে পারি, ডায়াগনোজ করতে পারি,
ঝামেলা বেশি থাকলে কখনো সেগুলোকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে সেটা ঠিক করতে পারি। এই তোমার সঙ্গে আমি কথা বলার আগেই একজন 41 বছরের ছেলে, সে কালকে সেই কাটা কই মাছের মতো ছটফট করতে করতে রাত্রিরে ভর্তি হলো। সে প্রায় মানে ভেরি ক্রিটিক্যাল কন্ডিশন। এখন কেন এই 41 বছরের ছেলেটা দিনে 25টা করে সিগারেট খেত, কাল রাত্রিরে তো সেই আলোচনায় গিয়ে লাভ নেই, যা হবার হয়ে গেছে। কালকে রাতে তার পরিবার খবর পেল সে হি ইজ অ্যান আনকন্ট্রোল ডায়াবেটিক, সে তো জানতে পারেনি। সবাই আমরা নিজেদের জীবন জীবিকা নিয়ে ব্যস্ত। কটা লোক তার প্রয়োজন না হলে যে হ্যাঁ আমি আমার ভেতরটা ঝকঝকে রাখবো বলে একেবারে ঘড়ির কাঁটার মতো 6 মাসে একবার বা বছরে একবার টেস্ট করছে, আমরা আমাদের জীবনে পেরে উঠি না। হি ইজ অ্যান অর্ডিনারি পার্সন। সে কিছু খুচখাচ কাজকর্ম করে, একটা টোটো চালায়, চালায়, সে একটা ছেলে মেয়ে নিয়ে একটা সংসার চালাচ্ছে। একেবারে তার মাথায় বজ্রাঘাতের মতো, সে রাত্রি 6টা 7টার থেকে ব্যথা, তারপর ছটফটে অবস্থা, প্রায় গেল তাকে নিয়ে এসে কোনো মতে আমরা রাতটা কাটিয়ে কিছু ব্যবস্থা করে এখন দেখা যাক, ইটস এ বিগ স্ট্রাগল, ইটস এ যুদ্ধ করার। এইবার এই ধরনের অবস্থাগুলোর মধ্যে আমরা দুটো জিনিস তোমাদের মধ্যে দিয়ে সবার কাছে রিচ করতে চাই, যে হ্যাঁ আমরা ডাক্তাররা সমানে ঘ্যান কাটা রেকর্ডের মতো ঘ্যান করে যাচ্ছি, ভাই সুগারটা চেক করুন, প্রেশারটা চেক করুন, রক্ত পরীক্ষা করান, কোলেস্টেরলটাকে মাপে রাখুন। কেন করছি জানেন? এই কথা রিয়েলাইজ করুন যে আমরা এত ঘ্যানঘ্যানানি করেও এখনো আমরা কতগুলো জিনিসকে আয়ত্তের মধ্যে আনতে পারছি না। কি আয়ত্তের মধ্যে আনতে পারছি না? বড় ছোট মিলিয়ে যদি চিন্তা করো, ভারতবর্ষে একটা রাত কাটলে একটা প্রায় 2 থেকে 2.5 লক্ষ হার্ট অ্যাটাক হবে। এবং এই যে আজকে আমাদের দেশে, এই দেশের মধ্যে আমাদের ধনধান্যে পুষ্পে ভরা, সারে জাহাজে আচ্ছা যাই বলো না কেন, এই ঝামেলাটাকে এই যে আমাদের মানে ছোট বড় মাঝারি মিলিয়ে একটা 24 আওয়ার সাইকেলের মধ্যে এতগুলো মানুষ ঝামেলায় পড়বে, যার মধ্যে যদি 10%ও খুব খারাপ অবস্থায় হয়, তার মানে এভরি নাইট প্রায় 25-30 হাজার লোকের আজকে সে বাড়ি ফিরবে কি ফিরবে না এই নিয়ে ঝামেলা। সুতরাং আমরা যেটুকু এখন বুঝতে পারি তার মধ্যে আমরা অনেক কিছু বুঝতে পারি না। প্রতি 100 জনের আমরা চিকিৎসা করি, তার মধ্যে 25-30 জনের তার ডায়াবেটিস নেই, জীবনে সিগারেট খায়নি, রক্তের রিপোর্ট পরীক্ষায় খাতায় দেখলে 100 তাকে 110 দেবে, তুমি কোনো ডিফেক্ট নেই। তাদের মধ্যে হলো কেন? হ্যাঁ, আমি সব থেকে কম বয়সী যার অপারেশন করেছি, বাইপাস করেছি, তার 9 বছর বয়স, তার হলো কেন? দ্যাটস এ ডিফারেন্ট কন্ডিশন। তো এগুলো কিছু এক্সেপশনাল সিচুয়েশন আছে, কিন্তু যতদূর আমরা বুঝতে পারছি যে which applies to 70-75% people, তাদের আমাদের বলতেই হবে যে আপনারা বিশেষ করে এই 30-35-এর কোঠা পার করলে, 40 ছুঁই করলে আপনাদের অনুরোধ একটু সাবধান। কারণ আমরা কিছু পারি, সবকিছু আমরা পারি না। এই রিসেন্ট আমি 2 দিন আগে একটা খুব ইন্টারেস্টিং আর্টিকেল পড়ছিলাম। বেশিরভাগ এখন আমাদের দেশে ভালো চিকিৎসা হয়, প্রচুর চিকিৎসা হয়, কিন্তু গবেষণার দিক দিয়ে আমরা এখন একটু হালকা পাতলা আছি, কারণ আমরা প্রচুর কাজ করি, সেগুলোকে সাইন্টিফিক্যালি আমরা রেকর্ড করি। একটা সাংঘাতিক কাজ হলো, সেটা কি বললো, বিভিন্ন রকম রিস্ক ফ্যাক্টরস করি। হ্যাঁ, আমি যদি আমার হাইট, ওয়েট, ব্লাড রিপোর্ট, এটা সেটা, আমি পুরুষ মহিলা, ব্লাড প্রেশার সব ক্যালকুলেট করে আমি একটা রিস্ক ফ্যাক্টর অ্যানালিসিসের মধ্যে দিয়ে দিই। আমি জেনে যাব যে আমার ঝামেলা কতটা, আমার কোনো প্রেমেচিওর বা কোনো আর্লি হার্ট অ্যাটাক হতে পারে কিনা। এই নিয়ে ধরো বছর 3-4 ধরে খুব গবেষণা চলছে। একটা সিস্টেম বেরোলো, সেই সিস্টেমটাকে অ্যাপ্লাই করা হলো। অ্যাপ্লাই করে কি দেখা গেল জানো? যেটা দেখা গেল সেটা হচ্ছে যারা ঝামেলায় পড়ে হাসপাতালে আসছে তাদের একটা বিচ্ছিরি স্কোর আসছে, কিন্তু সেটা তো প্রশ্ন নয়, তার তো ঝামেলা হয়ে গেছে অলরেডি। এবার আমরা এই চেক আপ বা এই ক্যালকুলেট করে ঝামেলা হবার আগে ধরতে পেরেছি কিনা, এখনো উই আর নট ভেরি সাকসেসফুল ইন ডুইং।
অনেকে যে আপনারা আপনাদের ডাক্তারদের ওপর খানিকটা এই লোকটা আবার ঘ্যান ঘ্যান করছে, এই এলডিএল বেড়ে গেছে, এলডিএল 200 হয়ে গেছে, ট্রাইগ্লিসারাইড 300 হয়েছে, সে আবার প্যান প্যান করছে আমাকে, কেন সুগারটা পিপি সুগার কেন 200-র উপরে উঠেছে, এই ব্লাড প্রেশার একটু বাড়লে কি ক্ষতি, এই ডাক্তারের কাছে আর যাবো না, ও আমার পিছনে একেবারে চিনে চোখের মতো লেগে থাকে। প্রশ্নটা হলো এই কারণ। কিন্তু তুমি ভেবে দেখো, নুন আনতে পান্তা পুরো, তুমি আমাদের সমস্ত মানুষকে বলবে, যে কটা লোক বসে থাকে তুমি সবাইকে ধরে ধরে একটা সিটি এনজিও করতে প্রাইভেট সেক্টরে 12-14 হাজার টাকা খরচা হয়। গভর্নমেন্ট কিছু কিছু টিচিং হসপিটালসে তারা অল্প অল্প খরচায় হয়তো করে দেয়, কিন্তু তুমি আমার রাজ্যের 10 কোটি লোককে ধরে ধরে তার মধ্যে ধরো 6 কোটি অ্যাডাল্ট আছে, 6 কোটি লোককে তুমি সিটি এনজিও করবে? সম্ভব? সম্ভব না। বছরে অন্তত একবার তো নিশ্চয়ই, পারলে দুবার আপনি যে একটা ব্লাড প্রোফাইল, আমাদের যত না ট্রাফিক লাইট আছে তার থেকে প্যাথোলজি ল্যাব আছে বেশি, সেখানে গিয়ে ব্লাড প্রোফাইল ইম্পর্টেন্ট কি, আমরা নানান রকম হাইফাই টেস্ট করি, হিমোগ্লোবিনটার কথা ভুলে যাই, মহিলাদের পক্ষে বিশেষ করে ভেরি ইম্পর্টেন্ট একটা বেসিক ব্লাড টেস্ট, তার মধ্যে হিমোগ্লোবিন থাকবে, ক্রিয়াটিনিন থাকবে, সুগার থাকবে, লিপিড প্রোফাইল থাকবে, লিভার ফাংশন থাকবে, এই টেস্টগুলো করাবেন। আর whenever your time permits, at least once a year একটা ইকো ইসিজি করাবেন। যাদের কোনো রকম চিকিৎসা হয়েছে বা হাইপারটেনসিভ বা ডায়াবেটিক, তাদের ওষুধ খেতে হয়, এই প্রোফাইলটা বছরে একবার না হয়ে বছরে দুবার হবে। যাদের মেরামতি লেগেছে, যাদের কোনো রকম অ্যাঞ্জিওপ্লাস্টি লেগেছে, বা যাদের ডক্টররা বলেছেন আপনার কোনো রকম করোনারি প্রবলেম আছে, খুব খারাপ লাগছে না, আপনাকে ওষুধপত্রে রেখেছি, তাদের অবভিয়াসলি ডাক্তারের সঙ্গে কথা বলে তাদের চেক আপ ফ্রিকোয়েন্সিটা একটু ঘন ঘন বাড়াতে। এই জিনিসগুলো এখনো আমাদের কাছে খুব সিম্পল, খুব ফান্ডামেন্টাল, ভেরি। লাস্ট আমার দুটো প্রশ্ন আছে। আপনি শুরুতেই বলেছেন যে যে পরিমাণ হার্টের মাসল নিয়ে আমরা জন্মাই সেই মাসল থেকে একটাও বাড়ে না, কিন্তু সেই মাসলটা যাতে চাঙ্গা থাকে, সুস্থ থাকে, তার জন্য আমাদের কি করণীয়? আপনি একটা বিরাট এক্সারসাইজ করলে হার্টটা যে 250 গ্রাম থেকে 500 গ্রাম হয়ে যাবে তা হবে না, বাট হোয়াট উইল হ্যাপেন ইজ হার্টের এফিসিয়েন্সিটা বাড়বে। আমরা যত এক্সারসাইজ করছি, ছুটোছুটি করছি, আপনি কি করে বুঝবেন? হ্যাঁ, অনেকে বলেন কার্ডিও এক্সারসাইজ করছি, তো লোকের ধারণা হচ্ছে যে আমরা প্রতিবার এক্সারসাইজ করলে যদি হার্টের মাসেলটা ওজনে বৃদ্ধি পেত, তাহলে আমার শরীরের ওজনের থেকে হার্টের ওজন বেশি হয়ে যেত। অবভিয়াসলি দ্যাট উইল নট হ্যাপেন। তাহলে আমরা কি করে বুঝবো যে আমার হার্ট ইজ গেটিং বেটার অ্যাকাস্টম টু এক্সারসাইজ? ধরো যে খুব একটা এক্সারসাইজ করে না, তাকে যদি তুমি ট্রেডমিলে 20 মিনিট ছোটাও, তার হয়তো একটা অ্যাভারেজ স্পিড অ্যাটেন্ড করতে করতে হার্ট রেট 120-30 হয়ে যাবে। কিন্তু সেই মানুষটাই যখন এটাকে অভ্যাসের মধ্যে আনবে, সে দেখবে যে ধরো আমি 5 মিনিটস, 5.5 মিনিটস, 6 মিনিটস এই এক্সারসাইজটা আমি 15-20 মিনিট ধরে করলে আমার 3 মাস আগে যেখানে হার্ট রেট 120 হয়ে যেত, 130 হয়ে যেত, এখন সেটা 100-110। তার মানে হার্ট ইজ ওয়ার্কিং, আমি তাকে সে রিল্যাক্স করতে পারছি। যখন আমরা এক্সারসাইজ করি, অবভিয়াসলি আমরা ব্লাড প্রেশার মেজার করি না, বাট ইফ ইউ ডিড, যদি এমন কোনো কনভিনিয়েন্ট যন্ত্র থাকতো যে ব্লাড প্রেশার মেজার করতে পারতো, যারা এক্সারসাইজে অনভ্যস্ত তারা এক্সারসাইজ করতে শুরু করলেই হাইপারটেনসিভ রেসপন্স আসে, যেটা হার্টের পক্ষে খারাপ। যত ব্লাড প্রেশার বাড়ছে তত হার্টকে এক্সট্রা কাজ করতে হচ্ছে। তার মানে যে আমি মনে করছি আমি ভালোর জন্য এক্সারসাইজ করছি, কিন্তু হার্টের ওপর চাপ বেড়ে যাচ্ছে। এখন আমি যদি এটাকে ধাপে 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 অভ্যস্ত হই, তাহলে কি হবে? পালস রেট কমবে এবং হাইপারটেনসিভ রেসপন্সটা টু এক্সারসাইজ থাকবে না। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আর এই সংক্রান্ত আর একটা কথা বলি, অন দি আদার এক্সট্রিম, যারা খুব অ্যাক্টিভ, যারা এক্সারসাইজ করতে খুব আগ্রহী, আপনারাও জিনিসটাকে অতিরিক্ত স্টেজে নিয়ে যাবেন না। হ্যাঁ, আপনি অলিম্পিক অ্যাথলিট, অলিম্পিক সুইমার, প্রফেশনাল ক্রিকেটার, এরা অন্য জিনিস। তাদের এক্সারসাইজ করার পিছনে, তাদের এক্সারসাইজের ওপর নজর রাখার জন্য 15 জন লোক থাকে।
এবং তাদের সেই যে এক্সারসাইজ ফিজিওলজি ইজ এ ডিফারেন্ট ফিজিওলজি। আমার আপনার মতো ডাল ভাত খাওয়া ভেতো বাঙালির রোজ কাজ করে বেঁচে থাকতে হবে, আমাদের রুটিনটা খানিকটা আলাদা। সুতরাং যে ধরুন একজন ইয়াং ছেলে কি মেয়ে যে টিচার, সফটওয়্যার প্রফেশনাল কাজ করে, সে নিজে হঠাৎ বললো আমি এমন এক্সারসাইজ করলাম আমার 160 হার্ট রেট হয়ে গেল, প্লিজ ডোন্ট ডু। আমরা যেটুকু নাড়াচাড়া করে দেখেছি আপনার হার্ট রেট বাড়বেই বিকজ অফ রেসপন্স টু এক্সারসাইজ, সেইটাকে মোটামুটি 120-30 পেরোতে দেবে, ডোন্ট। এর অনেক খুঁটিনাটি ব্যাপার আছে। হার্ট রেট যদি 140-50-এর ওপরে যায় তখন হয়তো কারো কারো হয় ওই যে শুনবে জিম করতে গিয়ে হট করে দুর্ঘটনা হলো, কোনো অল্প বয়সী ছেলে বা মেয়ে অসুস্থ হয়ে পড়লো, তাদের কি হয়, ইট ট্রিগার্স কার্ডিয়াক এরিথমিয়াস। আর এগেন রিকোয়েস্ট, যারা আমাদের ট্রেনার, যারা বিভিন্ন ট্রেনিং এ বা উমুক করেন, তো ধরো পার্সোনালি আমি অন্তত শীতকালটা হয়ে ওঠে না, খুব শীত বাড়ার আগে অবধি আমি দিনে অন্তত 400-500 মিটার সুইম করার চেষ্টা করি। তো আমি সুইম করার আগে এবং পরে আমার পালস রেট মেজার করি যে হাউ এম আই গেটিং অ্যাকাস্টমড টু। তো ট্রেনাররা যারা আছেন আপনারা কিন্তু এই ব্যাপারগুলো জানবেন। খালি কার ওজনের কি হলো, কার কোন মাসেলটা বেশি বাড়লো ইম্পর্টেন্ট, কিন্তু সবাই যদি এখন আর্নল্ড শোয়ার্জনেগার আর কার সঙ্গে পাল্লা, শাহরুখ খানের 6 অ্যাবসের সঙ্গে পাল্লা দিতে থাকেন তাহলে অসুবিধা হবে, কারণ দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। ফিল্ম স্টার, প্রফেশনাল অ্যাথলিটস, ওই ব্যাপারটা আলাদা। আপনি সকালে জগ করা আর যে অলিম্পিক ম্যারাথন রানার জগ করা, ওটা ওর প্রফেশন, ওটার জন্য, ওটা দেখার জন্য 20টা লোক আছে, তো সেটাকে একটা অর্ডিনারি এক্সারসাইজের সঙ্গে গোলাবে। লাস্টলি স্যার একটা ব্যাপার, যে হার্টের মাসেল খারাপ হলে শরীর কি কোনো লক্ষণ দেয়? হাঁপ ধরবে প্রথমেই। যেটা হবে যে যদি আমার ধরো কোনো কারণে আমার পায়ের মধ্যে একটা দুর্বলতা, আমার কি মনে হবে যে হাঁটাটা আমি সহজে করতাম আর যেন পারছি না, হ্যাঁ, পাটা যেন নিতে পারছে না, স্ট্রেংথ পাচ্ছি না, অসুবিধা হচ্ছে। তো আমার হার্ট মাসেল যদি ভেতরে ভেতরে উইক হতে থাকে, সে প্রথমেই আমাকে যে জানানটা দেবে সেটা হচ্ছে হাঁপতে। আমি আগে 15 মিনিট অনায়াসে হাঁটতাম, এখন হাঁটতে পারছি না। নিজেকে প্রশ্ন করা উচিত কেন পাচ্ছি না। আগে আমি মোটামুটি অ্যাভারেজ স্পিডে 2 তলা উঠে পড়তাম, এখন কেন পারছি না, নিজেকে প্রশ্ন করতে হবে। আর যদি মনে হয় যে এখন কেউ মনে হয় ও আজকে একটু আলসেমি লাগছিল তাই হচ্ছিল না, ঠিক আছে, একদিন হতে পারে, 2 দিন হতে পারে। ইফ ইট ইজ আ কন্টিনিউয়াস থিং, প্লিজ গো অ্যান্ড সি ইয়োর ডক্টর। আর যে প্রবলেমগুলো ঘুরে ফিরে আসে সেগুলো হচ্ছে ওই করোনারি ব্লাড সাপ্লাই রিলেটেড প্রবলেম। তার কমন ব্যথা, তার কমন পেন হয় কি আমরা ব্যথা বলি, বুকের মধ্যে একটা সেন্স অফ হেভিনেস লাগে, এবং এই ব্যথাটাও একটা চোরাগোপ্তা ব্যাপার, কারো বাঁদিকে হয়, কারো মাঝখানে হয়, কার হাতে হয়, কার ঘাড়ে হয়, ইট ইজ এ লিটল বিট আনপ্রেডিক্টেবল।